আপনার নামের প্রথম লেটারটি কি এস লেটার দিয়ে শুরু? তাহলে অবশ্যই আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু। আজ জুলাই মাসের ৮ তারিখ বুধবার। ২০২৬ সালের জুলাই মাসের একটি বিশেষ মাহাত্ম্য কিন্তু এস নামের মানুষদের মধ্যে রয়েছে। তাদের জীবনে পরিবর্তন খুব দ্রুত আসতে চলেছে। খুব তাড়াতাড়ি জীবনের এমন এক অধ্যায়ের মধ্যে আপনারা পৌঁছবেন যেখানে সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্র বা কর্মজীবনে আপনার বহু রকম পরিবর্তন, চ্যালেঞ্জিং সিচুয়েশন এবং বিভিন্ন দিক থেকে আনন্দের মুহূর্তও আসতে চলেছে। দর্শক বন্ধু, আপনাদের বলে রাখি, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, এই ২০২৬ সালের ৮ই জুলাই আপনাদের জন্য কি পরিবর্তন নিয়ে আসছে, ৮ই জুলাইয়ের পর থেকে কোন ঘটনা ঘটতে চলেছে আপনাদের সাথে, আসুন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই বলি আর্থিক বিষয়কে নিয়ে। দর্শক বন্ধু, এস নামের মানুষেরা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। আর্থিক দিক থেকে এরা সর্বদা পরিশ্রম দ্বারা নিজের সফলতাকে অর্জন করে নিতে চান। রাশির অবস্থান অনুসারে এস নামের মানুষদের বর্তমান আর্থিক অবস্থায় প্রচুর পরিমাণ ব্যয়ের লক্ষণ বর্তমান। আপনারা ব্যয় করতে থাকবেন প্রচুর বেশি এবং এই ব্যয় প্রধানত আপনাকে আনন্দ দেবে এবং কিছু ফালতু দিকে খরচা হবে। হয়তো আপনি কম ব্যয় করেও জিনিসটা কমপ্লিট হয়ে যেত, কিন্তু হয়তো একটু বেশি ব্যয় হয়ে যাবে, এমন সম্ভাবনা খুব প্রবল রয়েছে। তাই নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, জুলাই মাসের ৮ তারিখের পর থেকে মোটামুটি ১৮ তারিখ পর্যন্ত মাথায় রাখবেন ব্যয় থেকে কন্ট্রোল করবেন নিজেকে এবং ব্যয়ের মধ্যে কোনোভাবেই যাবেন না বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। দ্বিতীয়ত কর্মক্ষেত্রে নিয়ে বলা যাক। কর্মের দিকে আপনার বিফলতা এবং খুব তাড়াতাড়ি কর্মের দিকে কিন্তু আপনার পরিবর্তন আসতে চলেছে এবং আপনাকে এটা মানতেই হবে, প্রত্যেক পরিবর্তনের আগে একটা পতন লেখে থাকে। এই পতনই হতে চলেছে খুব দ্রুত। পতন প্রধানত আপনার কর্মজীবনে। আপনি যে কর্মের জন্য চেষ্টা করে চলেছেন, পরিশ্রম করছেন, তাতে সমপরিমাণ ফলাফল পাবেন না যেমনটা আপনি আশা করছেন, যার কারণে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি প্রচণ্ড আসবে। বিভিন্ন দিক থেকে আপনার কর্মক্ষেত্রে বিভিন্নভাবে বাধা আসতে থাকবে, সমস্যা ক্রিয়েট হবে প্রতিনিয়ত। রাশিতে এর অবস্থান প্রবল, ডিস্ট্রাকশন আপনার মধ্যে বৃদ্ধি পাবে। এই সময় আপনি যদি নিজেকে শান্ত রেখে কর্মে মনোযোগী হন, তাহলে হয়তো আপনি অনেকটা নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে রাশির অবস্থান কিন্তু খুব জটিল, আপনাদের জানিয়ে রাখি। এই জটিলতা প্রধানত কাটবে জুলাই মাসের শেষে গিয়ে। আপনাদের জীবনে কিছু দিকে কিন্তু পরিবর্তন নিশ্চিত। রাশির অবস্থান আপনাকে পরিবর্তন করার জন্য ভালো কর্মের সঙ্গে যুক্ত হতে হবে। একটু দান ধ্যান, ঈশ্বরের আরাধনা করা, সব থেকে ইম্পর্টেন্ট নিজের বাবা মায়ের খেয়াল রাখা, তাদের সেবা করা, এর মাধ্যমেই আপনি আপনার জীবনের সব থেকে বড় উন্নতি করতে পারেন। এস নামের মানুষদের জন্য তাদের বড়দের আশীর্বাদ সব থেকে ইম্পর্টেন্ট হয়ে থাকে। এই বিষয়টি মাথায় রেখে কার্য করবেন বন্ধু। আরও বলি, যদি আপনি আর্থিক ক্ষেত্রকে নিয়ে কমপ্লিকেশনের মধ্যে ভোগেন এবং যখনই সমস্যা আসবে আপনি ধৈর্য রেখে সিদ্ধান্ত নেবেন, এই সময় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। তবে আর্থিক ক্ষেত্রে একটু ডাউনফল চলতে পারে। মানসিকভাবে আপনার কিন্তু অনেক বেশি স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। আপনাকে হয়তো অনেক বেশি ধৈর্য ধরতে হচ্ছে বা ধরতে হবে। কর্মে হয়তো সঠিকভাবে আপনি উন্নতি দেখতে পাবেন না বা টাকা পয়সা হাতে আসবে না। আমি প্রথমেই বললাম, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং কখনোই মিথ্যের আশ্রয় নেবেন না, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বন্ধু। যাই হোক, এরপর সম্পর্ককে নিয়ে বলা যাক। সম্পর্কের দিকে এস নামের মানুষদের ৮ তারিখ ২০২৬ সালের জুলাই মাস, এই দিনটির পর থেকে সম্পর্কে
পারিবারিক সম্পর্কে বহু খটোমটো বাধা আসবে। হ্যাঁ, আমি নেগেটিভ বলছি ঠিকই, কিন্তু রাশিতে এটি বর্তমান। আপনার পারিবারিক ক্ষেত্রে খটোমটো আসবে, আপনার সম্পর্কের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন সমস্যা ক্রিয়েট হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে মনোমালিন্যতা থেকে যাচ্ছে, বা আপনি হয়তো মন থেকে নিজের বিষয়টাকে ব্যক্ত করতে পারছেন না। আপনি বিভিন্নভাবে মানুষের কাছে দেখবেন নিজের বিষয়টাকে বলতে পারবেন না, এমন সিচুয়েশন আসতে চলেছে। সেটা পরিবারের ক্ষেত্রে হোক, আপনার প্রিয় মানুষটির জন্য হোক, সমস্যা আসবে। আপনাকে ম্যাচিউরিটির সঙ্গে সামলাতে হবে সেই সমস্ত কিছু। ম্যাচিউরিটির প্রয়োজন রয়েছে বর্তমান সময়ে এস নামের মানুষদের প্রচণ্ড, যারা প্রধানত কর্মক্ষেত্রে নিজের উন্নতির জন্য পরিশ্রম করে চলেছেন। তাদের বলি, আপনাদের কেবল পরিশ্রম করলে হবে না, সম্পর্কগুলোতে একটু সময় দিতে হবে। স্পেশালি পারিবারিক সম্পর্কে মা বাবার সঙ্গে আপনার সম্পর্ককে সুমধুর করে তোলার প্রয়োজনীয়তা রয়েছে বর্তমান সময়। এই সময় বাড়ি গাড়ি নির্মাণ, টাকা পয়সা নিয়ে আপনার কোনো বড় কার্য করা, এর প্ল্যানিং আপনি করতে পারেন। এটাতে অনেক শুভ লক্ষণ বর্তমান রয়েছে। আপনাদের নতুন করে করা কার্য আপনাকে উন্নতি দেবে, আপনাকে আরও বেশি অর্থের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাড়িতে নির্মাণ করতে পারেন, হয়তো যেখানে আপনার ভাঙা বা কোথাও খারাপ হয়ে গেছে সেই জায়গাটা ঠিক করে নিতে পারেন, নতুনভাবে নির্মাণ করতে পারেন, অথবা আপনি সম্পত্তি কেনা বেচা করতে পারেন। বেচবেন না, প্রধানত কিনতেই বলবো। এই সময় কেনাটা অত্যন্ত পজিটিভ হবে অবশ্যই আপনাদের জন্য। সোনার গয়না কেনা বা বড় কোনো ইনভেস্টমেন্ট আপনার জন্য শুভ হবে এই সময়, তাই অবশ্যই ইনভেস্ট করতে পারেন। তবে বলে রাখি, এই ইনভেস্টের যে ফলাফল সেটা 1-2 দিনের মধ্যে পাবেন না, ধৈর্য ধরে কার্য করতে হবে, তবেই আপনারা সঠিক ফল পাবেন। আশা করি বন্ধু বিষয়টি বোঝাতে পারলাম। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, এই সময় আপনার নিজের সংযত থাকার প্রয়োজন রয়েছে সব থেকে বেশি। আপনাকে পরিশ্রম করতে হবে প্রতিনিয়ত, কার্য করে চলতে হবে প্রতিনিয়ত, এবং চেষ্টা করতে হবে নিজের উন্নতির। আশা করি বন্ধু বিষয়টি বোঝাতে পারলাম। তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে থাকে, সেটি অবশ্যই করতে পারেন। খুব দ্রুত পজিটিভিটি আসবে। জানবেন, রাতের পরেই কিন্তু সকাল হয়, তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে। প্রত্যেক এস নামের মানুষকে বলি, একটু ধৈর্য ধরে থাকুন, আপনারা খুব দ্রুত আপনাদের উন্নতি দেখতে পাবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন।